আজকে সকাল থেকে হবে ঘরেলু নুস্কা। বইয়ের কথা না শুনলে এই হয়। ঘরেলু নুস্কা তো শুধু এই মালিশ বা এইগুলোই আছে, কানে ইয়ে লাগা, নাকে একটা গরম গরম চাপ, পরোটা, ঝাল ঝাল তাওয়া চাপ, হান্ডি চাপ। আর ভিডিও শুরুতেই চাপের ভ্যারাইটি। সর্দি হয়েছে, সর্দি। আর আমার বরের বছরে একবার সর্দি হয়, ফুল প্যাকেটের সাথে আসে, ওকে নাজেহাল করে ছাড়বে। আমি সেই রিস্কটাই নেবো না ফ্রেন্ড, তাই জন্য আমি আগে থেকে ঘি দিয়ে দিতে আরম্ভ করবো। পুরোনো ঘি, এটা হচ্ছে মহা ওষুধ। এখন যে ঘিটা আমি আমার বরকে লাগিয়ে দিচ্ছি, এই ঘিটা জানো কত বছরের পুরনো? যত বছর আমার বরের বয়স তারও বেশি। ওর দিদা বানিয়ে রেখেছে ফ্রেন্ডস, জানো তো। আমিও আমার মেয়েদের জন্য ঘি 1 বোতল ছড়িয়ে দিয়েছি। আর আছেও, এই ঘিটা প্রচুর আছে। কিছুই নাই, যে ঘিটা গরম করে নিয়েছি হালকা, কানের নাকের দুপাশে, কানের পেছনে, পিঠে দিয়ে দেবো, আর এই যে পায়ের নিচে বারবার করে, সকাল থেকে 3-4 বার। আর এখন গ্রিন টি বানাবো, তুলসী পাতা, গোটা গোলমরিচ দিয়ে পরে। আমার চাদরটাতে ঘি লেগে যাবে, তাই নাইটিটা কাচবো, নিচে দিয়ে দিলাম। বারংবার বলেছিলাম যে নিচে যেও না, কালকে নিচে যেও না, কিন্তু কথা শুনবে তবে না। কালকে ভলিবল খেয়ে পরে আরো ওই খেলে পরে গরম ঘেমে পড়ে এলে তুমি। লাড়ি কি পারি, মুখে কেন হাড়ি। হ্যাঁ, সেই এসিটা তো নতুন কিনেছি আজকে, আমরা 2 দিন ধরে হাওয়া নিচ্ছি। এটা কিন্তু একেবারে রামবান ফ্রেন্ডস। তা তোমাদের সবার কাছে তো ঘি অমনি পুরনো হবে না, তাই তোমরা ঘরের যে তাজা ঘি সেটাই নিয়ে বারবার মালিশ করতে পারো। সর্দি হলে যে কফটা হয় না, একদম বার করে দেয়। আর সর্দি হলে যে একটা 3-4 দিনের ব্যাপার থাকে, সেই জিনিসটা কিন্তু কষ্টটা কমে যায় অনেক। তো এবার আমি যেটা করবো, দেখো তোমাদেরকে বলছিলাম না ফ্রেন্ডস, এই দেখো, দেখেছো আমার ব্যালকনি কালকে ভেঙে দিয়ে গেছে। এই পাইপের জায়গাটা থেকেই নাকি জল যাচ্ছে আর কি। তো যাই হোক, আজকে এখানে কাজ হবে। তো তারা আমি চটিটা খুলি, তুলসী পাতা তুলবো। বরের জন্য আমি এখন গ্রিন টি বানাবো, এইসব ওষুধ দিয়ে পরে। এগুলো হচ্ছে ঘরেলু নুস্কা, আমরা এগুলো ভাবি না। আমরা তো ভাবি, অনেককেই দেখেছি ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধবের সার্কেলেই দেখি সর্দি হলো কিনা যে পরে ওষুধ কিনে খেয়ে নিল। যেমনি সর্দির কিন্তু আমার অ্যাকর্ডিং কোনো ওষুধই নেই। সর্দি হলো মানে 3-4 দিনের কষ্টের ব্যাপার আছেই। তো এই দেখো, তুলসী পাতা নিয়ে নিলাম। এই ব্যালকনি এখন ধোয়া টোয়া কিছুই যাবে না, জানো তো। গাছে আমি দিয়ে দেবো, হালকা করে জল দিতে হবে। হ্যাঁ, তুমি যেও না, ঘেমে যাবে। এখন ঘেমে গেলে আরো বেশি শরীর খারাপ। এখন যদি ঘেমে যায় না ফ্রেন্ডস, তাতে শরীরটা আরো বেশি খারাপ করবে, জানো তো। তাই জন্য দাঁড়া, সব কিছু রেডি করি, তারপর শেয়ার করছি। তো এই যে দেখো ফ্রেন্ডস, এখানে তুলসী পাতা তুলে নিয়ে এলাম। এখানে কটা গোলমরিচ নিয়েছি, এখান থেকে 4টে গোলমরিচ এখন সরিয়ে নেবো, বরের মুখে দিয়ে দেবো। আর এটা এখন থেতো করে আমি দেবো চাটার মধ্যে। আর এখানে দেখো আদা নিয়ে নিয়েছি, এখানে হানি দেবো লাস্টে, আর হচ্ছে গ্রিন টি। তো এখন এই সবগুলো দিয়ে না, এখানে 2 গ্লাস জল আছে, এটাকে ফুটিয়ে 1 গ্লাস করবো, তারপর গ্রিন টিটা দেবো, আর লাস্টে হানি দেবো। তো এই দেখো, তুলসী পাতাগুলো দিয়ে দিই অ্যাজ ইট ইজ, এটা তুলেছি। বাবা এখন বেরোবে না, এই গোটা গোলমরিচ আর ছোয়ার আনা করাবো, বুঝলে। গোলমরিচ আমার শেষ হয়েছিল, আমি দেখিনি, কারণ গোলমরিচ পাউডার আছে না, তো গরম মশলার থেকে বার করলো। কাশি হলে না ফ্রেন্ডস, ছোয়ারা যে থাকেন শুকনো খেজুর, ওই শুকনো খেজুরকে থেতো করে পরে ছোট ছোট মানে এরকম পিসেসে কেটে নিয়ে পরে ওটা ঘিয়ের সাথে ভেজে পরে ছোয়ারা আর ঘিটা সমেত আর কি খেয়ে নিলে সর্দি অনেকটা মানে আরাম পাওয়া যায়। তো এই জিনিসগুলো দেখবে সর্দি হলে 3-4 দিন থাকেই থাকে। তো আমি এখন আজকে যেগুলো করছি, এগুলো যদি করা হয় না তাহলে কিন্তু 3-4 দিন থাকে না, সেই 1-2 দিনেই ঠিক হয়ে যায়। দেখো বরকে ঠিক করব। এটা ফুটতে আরম্ভ হয়েছে, এখন ফুটুক। এটা ফুটে নিয়ে পরে 1 গ্লাস হবে, তারপর আমি গ্রিন টি দেবো। তো এই যে দেখো ফ্রেন্ডস, এই রেগুলেটরটা তো এখন ওপেন আছে, তো এটা খুলবে না, তার জন্য এটাকে আমাকে বন্ধ করতে হবে। বন্ধ করে দিলাম। এবার এটা খোলার একটু এইখানটা থেকে দেখা হতে যান। হ্যাঁ দেখো, এই জিনিসটা যে আছে না, এটা এমনি উপর থেকে শক্তভাবে ধরে নিচের থেকে এই যে এমনিভাবে উঠাতে হয়। দেখছো উঠে গেল, এটাকে বসেও গেল। এ দেখো, এমনিভাবে উঠালে জিনিসটা খুলে যায়।
ঠিক আছে। আবার এইটাকে না লাগাবার টাইমে দেখো, লাগাবার টাইমে না এটাকে আগে এমনি করে উঠিয়ে নিতে হবে, দিয়ে এই জায়গাটাতে এটাকে গ্রিপে এনে দেখো উঠিয়ে নিয়ে পরে খুললাম। এবার উঠিয়ে নিয়ে পরে এটাকে বাস এমনি করে সেট করে দিতে হবে। খট করে একটা আওয়াজ হলে বুঝে যাবে লেগে গেছে। এটা খুব স্মুথলি এমনিভাবে লক আনলক হয়ে যাবে, তখনই জানবে এটা সুন্দরভাবে লেগে গেছে। যদি এটা সুন্দরভাবে না লাগে না, এটা কিন্তু খুলতে পারবে না তুমি, এতটা স্মুথ থাকবে না। তো এটা তো হচ্ছে লাগানোর ব্যাপার, খোলার ব্যাপার। আশা করি বোঝাতে পারলাম, আর অসুবিধা হবে না। আমিও প্রথম পারতাম না ফ্রেন্ডস, করতে গেলে অসুবিধা। দেখো আমি দেখালাম তো, একবার করে দেখো, সুবিধা হবে, মানে বুঝে যাবে। ওই নিচ থেকে ওটাকে দাবিয়ে পরে ওটা লাগাতে হবে, আর লাগিয়ে পরে ওটাকে সেট করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে খট করে একটা আওয়াজ ওঠে, তার মানে ওটা লেগে গেছে। তো এই তো, চলো। এই গোলমরিচটা চিবিয়ে খাওয়াটা যেন একটা পানিশমেন্ট। ওটাকে একটুখানি মুখে রেখে ওটার রসটা, মানে ওটার যে জুসটা, সেটা বেরিয়ে খেলে তো ঠিক আছে, হালকা হালকা ঝাল লাগবে। যে চিবিয়ে পরে ওটাকে খাওয়াবে না, এই কান থেকে নাক থেকে যেন ধোয়া বেরিয়ে যায়, এতটা ঝাল লাগে। আর ওটাই যেন না খুব ভালো, খুব ভালো। দেখবে জানো তো তরকারিতে না, যেমন আমি আমার কথা বলছি, লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাই বেশি দিই, গোলমরিচের গুঁড়ো। ম্যাকরোনি, চাউমিন এগুলোতে তো দিই, অনেক সময় অনেক রকমের সবজিতেও দিয়ে থাকি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দিয়ে পরে রান্না করলে না ভালো হয় হেলথের জন্য। গরম খাও, ঠান্ডা করে খেও না। তো এই যে ফ্রেন্ডস আমাদের গ্রিন টি, হার্বাল গ্রিন টি, প্রচুর কিছু আছে এর মধ্যে। ঝাল আছে, গোলমরিচটা চিবিয়ে খেয়ে নাও, এবারে চিবিয়ে দাও, কষ্ট হবে একটু। টর্চার চলছে, খেয়ে নাও। এটাও সেরকম জাল, তবেই তো ওটা উপকার হবে। ষাট আরামসে খাও। তারপরে আমরা ট্রেন ধরতে যাবে না। তুমি জল দেবো, একবার সাহস করে দাও। চলে গেছে ভেতরে, জলন ধরে যায়। জলখাবারটা খেয়ে পরে ফ্রেন্ডস গেছিলাম, মানে পুজো দিয়ে জলখাবার খেয়ে গেছিলাম একটুখানি ব্যাংকে, আইসিআইসিআই ব্যাংকে একটু দরকার ছিল বাবাদের এই সুকন্যা সমৃদ্ধি রিগার্ডিং। তো যাই হোক, মোটামুটি কাজ হয়েছে, তবে কালকে আবার যেতে হবে। তো চিকুমা চলে এসছে। আজকে দুপুরবেলায় হচ্ছে বরের পছন্দের খাবার, মানে হচ্ছে ওর যেহেতু সর্দি হয়েছে না, ওর ঝাল খেতে মন করছে। বললাম চিকেন বানিয়ে দেবো, ও বলছে না চিকেন তো খাবো না। যাই হোক, চিকেন মন থেকেই আসে না, তো জোর জবরদস্তি খাওয়াবো না। তো এইখানে দেখো ফ্রেন্ডস, আমাকে বলছে ভাত খাবো না, তুমি কিছু পরোটা টাইপ বানাও। সকালে তোমাদেরকে বললো ক্যামেরাতে, তো আমি না ঝাল করে একদম বেশি করে আদা রসুন লঙ্কা দিয়ে পরে একদম চপের মতো মশলা করে আলু ভরা পরোটা করছি। হ্যাঁ, ওইটা মা রেখে দাও। এই যে ফ্রেন্ডস, এখানে আলু একদম মিক্স হয়ে গিয়েছে, এখানে আটা আর করবো এই যে ঘি দিয়ে পরে করবো। তো সব থেকে প্রথমে করে চিম্পুমাকে খাইয়ে নিই, তারপর গরম করবো আর দেবো। আর একদিক থেকে না ফ্রেন্ডস ভালোই হয়েছে যে আমার বর ভাত খেতে চাইলো না, কারণ না ভাতে সর্দিটা আরো বাড়ে জানো তো। আর এখন সর্দি বাড়লে চলবে না, এখন শরীর খারাপ করে ঘরে বসলে হবে না। ভাত খেলে সর্দিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। বাটিটা নিয়ে যে এখানে দাও, আমি তোমাকে খাইয়ে দেবো মাম্মা। এই হচ্ছে গরম আলুর পরোটা, আর এখানে মাম্মাম খাবে সস। আমি খাই, ডিমা অনেক গরম আছে, পারবে না। গুল্লাকটাও তো সেরকম, দরকার পড়লে গুল্লাক ভাঙে, আবার গুল্লাক থেকে বার করে এরকম। কিন্তু তাও 963 হয়েছে। কত? 963 কাউন্ট করেছো তুমি? হ্যাঁ। কত? 963 যদি এই কয়েনগুলোকে কাউন্ট করলে তাও এটা 5,000 টাকার উপরই হবে।
এই নোটগুলো পুরো বেকার ভিজা ভিজা নোট, যে নোটগুলো রাখলে না এটা তারা এটা ঠিক আছে, এটা খারাপ আছে। এই নোটগুলো দাদাকে দিয়ে পড়ে, দাদাকে বলো ভালো নোট এনে দিই। দাদা এই জন্য এই নোটটা খারাপ আছে, এই নোটটা খারাপ আছে না, বার করতে পারবো না। ঠিক আছে ওই জায়গাটা করতো, আমি নিচে থেকে করে চলছে বাড়িতে যুদ্ধ। আমি মাহাফটার নার্সিমবা কালকে দিতে ছাড়বো। তুমি অনেক পড়াই করেছো। দিদির জাসুস, দিদির জাসুস সারাদিন দিদির পেছনে লেগে আছে, দিদি কি করেছে না করেছে। পার্কের থেকে মা দিদি না খেলছিল না, ফ্রেন্ডসের সাথে খালি গল্প করছিল। আর আমি কিছু শুনেছিলাম যে গল্পটা না মানে একটু অন্য গল্প ছিল, এরকম ভাবে আমাকে এবার দেখেছি অনেক মিথ্যে কথা বলে। ডিজায়ার বুটিক মোটামুটি 8 থেকে 9 বছর পর আবার আজকে এখানে যাচ্ছি। ফ্রেন্ডস এদিকে না চুড়িদারের পিস নেওয়াই হয় না, ওই রেডিমেডই কেনা হয়। তো এই মানে এখনকার কথা বলছি, মোটামুটি 4টে চুড়িদারের পিস জমা হয়ে গিয়েছে। আর আমি না রিস্ক নিতে পারছি না, 4টে চুড়িদারের পিস জমা হয়ে গেছে আর আমি রিস্ক নিতে পারছি না। যে ভাইয়ের কাছে বানিয়েছিলাম লাস্ট টাইম, ওকে খুব একটা মানে ভালো যে হয়েছে এমনটা বলবো না, আবার খারাপ করেছে এমনটাও নয়। তো সেই জন্য এই ডিজায়ারের কিন্তু বেশ ভালো হয়েছিল যখন করিয়েছিলাম, বাট একটুখানি বলতে গেলে রেটটা বেড়েছে। তো দেখা যাক, এখানে দুটো এখন দিয়ে দেখি আগেকার মতোই ফিনিশিং থাকছে কিনা, তাহলে বাকি দুটো নিয়ে আসবো। তো এই যে চলো ডান। ওর ওয়াইফের সাথে কি কানেক্ট করে নাও, কারণ ওরই অ্যাক্সেস হবে, মানে মেরের সাথে কি অ্যাক্সেসই থাকবে, কিন্তু ওয়াইফ দেখবে। সিলেক্ট করা হয় 1 মাস আছে, 1 মাসের মধ্যে জিনিসটা বুঝতে পেরে যাবে। আমাকে বলছে 8 বছর পরে কেন কিনি না, 29 তারিখে পেয়ে যাবো। তো এটা দেখি কিরকম কি করছে না করছে, তারপর দেবো। আমি না ব্লাউজটা দিতে ভয় পাচ্ছিলাম জানো তো, বর দিয়েছিল বার্থডেতে যে শাড়িটা ব্ল্যাক কালারের, বেশ সুন্দর শাড়িটা। তো ব্লাউজটা যদি কোনোরকমভাবে গড়বড় হয় না, আমি কানতে বসে যাবো না। তবে জানি এখানে ভালো পাঠায়। চলো, বাইরেটা কি সুন্দর লাগছে, দেখো লাইটটা জান, সূর্যটা না জাস্ট অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে। ক্যামেরাতে আরো সুন্দর লাগছে। এই দেখো পুরো একদম রঙিন। আলু ভরা পরোটা হয়েছে ফ্রেন্ডস, এখান থেকে 2টো কম, মানে চম্পককে খেতে দিয়ে দিয়েছি। আর এখান থেকে 4টে রুটি নিয়ে, যেটা বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। আর তার সাথে দেখো এখানে ছানা আছে, তো বাবা মা ছানা দিয়ে পরে দুধ দিয়ে রুটি খাচ্ছে, আর আমাদের এই আলু ভরা পরোটা। আর বুনুর সাথে গল্প করতে করতে আমার সমস্ত পরোটা রুটি হয়ে গিয়েছে, মাম্মামের অ্যাক্টিভিটি দেখতে দেখতে। মানে বড় হচ্ছে তো এমন এমন হারকাত করছে যে কি বলবো, ওর থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না। আর নন স্টপ চিল্লিয়ে যাচ্ছে, মা এদিকে না তো ওদিকে যা, তোর অর্ধেকটা চোখ এদিকে, অর্ধেকটা ওদিকে, নন স্টপ চিল্লি যাচ্ছে ফ্রেন্ডস। আমি যতক্ষণ ফোনে ছিলাম ও খালি চিল্লি যাচ্ছে। আর ওই আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ওই গানটাতে না কি হাসে, ইভেন আমি এদিক থেকে করলে পরেও হাসে। তা বুনুকে বললাম গিয়ে আমাকে ওই গানটাই গাইতে হবে, যে আমাদের বকুলতলায় ভিড় জমেছে, তবেই ও আমার কোলে আসবে। এত দূর থেকে কার জন্য যাওয়া বলো, শুধু তো ওই পুচকিটার জন্যই, তাই না বলো? তো এই যে দুধটা গরম করে এখন বাবা মাকে দিয়ে দিয়ে, আগে চম্পক মাকে খেতে দিয়ে দিয়েছি। একটা কামে ভেরি গুড। এবার চিম্পু মা আমি, বরের ট্রেনিং চলছে ফ্রেন্ডস, তো ওর বলে আমরা 3 জনে বসে যাবো। আজকে দুপুরবেলা কিন্তু আমি আলু ভরা পরোটা খাইনি, তার কারণ হচ্ছে জলখাবারে ম্যাক্রোনিটা একটু হেভি ফিল হচ্ছিল। তো যখন আমার এরকম হেভি লাগে না ফ্রেন্ডস, আমি খাবার স্কিপ করে দিই, চাই সেটা লাঞ্চ হোক চাই ডিনার হোক। তো আমি ভাবলাম না, তাহলে আমি পরোটা বিকেলবেলাতেই খাবো, ভালো করে খেতে পারবো। তারপরে ঘুম থেকে উঠে পরে একটুখানি 1 বাটি পায়েস খেয়েছিলাম, ওই লাড্ডু গোপালের বার্থডের যে পায়েসটা, সেটা ফ্রিজে আছে, তো বাস আর একবার খেলে শেষ হয়ে যাবে। তো ওইটা খেয়েছিলাম, দিয়ে তারপরে এখন বানালাম, এরপর 2টো খাবো। হ্যাঁ জল। তো এই দেখো এখানে বসে পড়েছি, আজকে মাম্মাম আর মাম্মামে একটাই প্লেট।
আজকে কিন্তু টাইমটা একটু বেশি হয়ে গেছে, পরোটাগুলো করতে করতে অনেকটা সময় লেগে গেল ফ্রেন্ড। 9:15 হয়ে গেছে, 9:20 হচ্ছে, মেয়েকে খাইয়ে এবার শোয়াতে হবে। যাই হোক চলো ব্লগটা তাহলে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আমার এই ইয়াম্মি আলুর পরোটা দিয়ে। টাটা, গুড নাইট।